মাসুম, সত্যি কথা বলতে কি, যখন একা থাকি তোমাকে খুব মিস করি। তোমার কথা খুব মনে পড়ে। এটাই মনে হয় আমার মনের দুর্বলতা মাসুম। মানবী, ব্রাহ্মণ হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন আমি আসলে কখনো দেখিনি। আমি এক গরিব মায়ের সন্তান, সামান্য স্কুল টিচার, 12,000 টাকা মাইনে চাকরি করে তা দিয়ে আমার লেখাপড়া খরচ, সংসার খরচ চালিয়ে যাচ্ছি। আমি তোমাকে ভালোবেসে ফেলছি মাসুম। মানবী, তোমার সাথে ভালোবাসার সম্পর্ক আমার কখনোই হতে পারে না। শোনো মাসুম, আমি তোমার ইতিহাস শোনার জন্য তোমাকে এখানে ডাকিনি। আবেগ দিয়ে জীবন চলে না, এটাই বাস্তবতা। হ্যালো, হ্যাঁ, কেমন আছো? এই তো আছি মোটামুটি ভালো। একটা দুঃসংবাদ আছে, কিভাবে বলি সেটাও বুঝতে পারতেছি না। কি বলছো? আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করেছে, তো এখন তুমি কি করবে? যদি আসতে পারো তাহলে চলে আসো। আমি আর মাথায় কিছু ঢুকতেছে না যে আমি কি করব। আমি এখনো ফ্যামিলিতে সেরকম কিছু বলিনি। আচ্ছা দেখো, ওই চাইলে আসলে তো যে কোনো মুহূর্তেই আসলে দেশে আসা যায় না। তো আচ্ছা, দেখতেছি আমি আমি তোমার সাথে পরে কথা বলি। হ্যাঁ, রাখো। আমি তোকে ভালোবাসি। আমি এই মুহূর্তে আমি কিভাবে দেশে যাব এখন? বাপ অনেক ঋণ করে আমাকে বিদেশে পাঠিয়েছে। আমার তো ঋণও এখনো পরিশোধ হয়নি। আমি তো আমার দিকে রিয়াকে অনেক ভালোবাসি। পরিবারের দিক থেকে চিন্তা ভাবনা করে তো অবশ্যই ওকে দিয়ে আমি কিছু করতে পারবো না। ওকে দিয়ে আমার বাধ্যতামূলক আমার ফ্যামিলির দিকে তাকাইতে হবে। আমার ঋণ নিয়ে আমাকে বিদেশ পাঠিয়ে দিছে। ভালো, তোমার একটা চিঠি আছে। ও আচ্ছা, আসি। হ্যাঁ, ওকে। প্রিয় মাসুম, জানি না তুমি কেমন আছো। আমি তোমাকে অনেক ভালোবাসি মাসুম। মাসুম, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ভালো রাখতে চাই মাসুম। তুমি যেখানেই থাকো অনেক ভালো থেকো। আর কখনো আমাদের দেখা হবে না মাসুম। আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি মাসুম। আমাকে ভালোবেসে না হয় ঘৃণা করে বেঁচে থেকো। মানবী, বড় ভাই, অনেকদিন তো হইলো, কোথাও মানবী, ঘুরতে যেতে পারি না। মানবী, মানবী, মানবী।
পাগল এই, কি লেখো আপনি ওনাকে এভাবে দেখলেন কেন? দেখেন না পাগলের কি কাম, পাগলের কি কাণ্ড দেখেন। পাগল উনি না, পাগল তো আপনি। উনি বুঝে নাকি কি লিখতেছে? দেখেন ভালোভাবে কথা বলেন।